বাঁচবে কিনা আমরা আসলে বলতে পারি না। জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে বাতিজি দ্বারা ছোট্ট বাতিজিকে ধর্ষণ করেছে এমন অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার পলাদপুর ইউনিয়নের শেরালিয়াবাড়ি এলাকায়। আমরা ভুক্তভোগীর কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব পরিকল্পিত মামলা নাকি সত্য ঘটনা। আমার জায়গা জোর করে নিছে গা, পরে আমি কিছু কইলে আমার ওই যে এই মামলা দিয়া কাহিল করছে, দর্শন মামলা দিছি, দর্শন করছি তার মেয়ারে, এটা দিয়া হেমুরা মামলা করছে পয়লা শ্রীপুর, পরে শ্রীপুর থেকে গেছে থানাত কোড়ো নিয়ে ওখানে দিছে। প্রথম দিছে আমারে আর আমার এই সহকারী বন্ধুরে দুজনরে দিয়া, পরে গিয়া আবার বন্ধুরে এলহা দিছে কোড়ো থানাত দিছে, আঙ্গ দুজনরে বন্ধুরে দিছে কোড়ো এলহা। কাজের এমনি তো মানে এমনি কোনো সোরসটা না, মানে তারা বাইরে বাইরে এটা দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে মূলত কাহিনী নেই। আর কাজীরকে ভাষাইছে যে এই ব্যাপারে মামলা দেয়া, কাজীর নির্দেশায় তাগ বাড়ির পাশে বাড়ি না দূরে বাড়ি, তারপরও এই কাজীর নামে মামলা অবশ্যই বিচার হওয়া উচিত। এটা সঠিক তদন্ত করিয়া পরে সঠিক বিচার আমরা চাই এলাকাবাসী, যাতে আর বিগত দিনে এরকম ঘটনা না ঘটে। পরে ওখানে যে আবার কদিন আগে আমরা বেড়াইছি, পরে আমার পরিবারে সেই বেরিয়ে গেছে, পরে দাঁত ভেঙে লেছে দুইটা, আর মাথার যে কতটি ঘুষি দিছে হয়ে গিয়ে ওখানে বমি লাগিয়েছে। আজকে 15-20 দিন ধরে মেডিকেল বমি করতে করতে ওয়াশ করতে পারে না, খাইতে পারে না কিচ্ছু। 10 তারিখে আমার বোন রে প্রচন্ড ভাবে বুরহান শেখ এবং বুরহান শেখের বউ দুইজনেই মাইরা এই ফালায় রাখছে। আমার বোন অজ্ঞান হয়ে আসছিল, পরে যেই বাড়িতে ফালায় মারছিল ওই বাড়ির মানুষ আমার বোনের মাথার মধ্যে পানি ঢালছে, 2টা দাঁত ফেলাই দিছে। তারপরে আমি 999 ফোন দেই, পরে বলছে আগে রুগীর সেবা দেন, তারপর আমি শ্রীপুর থানায় বেলে দিতেছি। আমার বোন আজও পর্যন্ত এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি অবস্থায় আছে, মনুষ্য অবস্থায় আছে। আমার বোনে উঠে দাঁড়াইতে পারে না, খাইতে পারে না, ওনার সার্বিক অবস্থা অনেক খারাপ। মনে হয় উনি বাঁচবে কিনা আমরা আসলে বলতে পারি না। এখন আপনারা সুষ্ঠু বিচার করবেন, এটার বিচার চাই না আপনাদের কাছে। যেহেতু আমার বড় বোন আমার সাথে 10 তারিখ সারাটা দিন ছিল, বুরহান শেখে এই সন্ধ্যার সময় 7টা বাজে সে নির্মমভাবে একলা পাইয়া ও ইচ্ছা মতো ওর মতো মারছে, ও আর ওর বউ দুজন মিলা। কে মারছে? বোরহানে আর বোরহানে বউয়ে হেবারি গিয়ে মারছে। জাগা নিয়ে ঝগড়া মানে এটা আমার দুমাইতো চাই এই মামলা দিয়া, এই মানে আমি এটা চুপ করে থাকি, এটা লেগে আমার এই মামলা দিছে। মামলা দিয়া আমার বন্ধুরে সুদ্ধা আগে অফ করাইছে, মানে তাহলে আমরা চুপ করে বয়ে থাকবো। ওখানে চুপ করতাম গিয়া তো আমরা ধরা খাইছি যে আমার এখন কত 4 ঘন্টা জায়গা নিছে জোর করে। এই আমার চাচাই লগে কাশেম হ্যাঁ লগে জায়গা জোর করে ই করে দিছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল আলোচনা চলছে। অর্থাৎ ছোট্ট একটি শিশু 10 বছর বয়সী, সেই শিশুকে নাকি তার আপন চাচা দর্শন করেছে এমন অভিযোগ শুরুতে শ্রীপুর থানায় দেয়। পরবর্তীতে পুলিশ তদন্তপূর্বক দেখে যে না, এটি সাজানো পরিকল্পিত ঘটনা। তো এতেও মানে থেমে নেই। পরবর্তীতে গাজীপুর কোর্টে ওনার যে সহচর অর্থাৎ ওনার সহপাঠী বন্ধু তাকে, অর্থাৎ ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করার কারণে তার বন্ধুকে মামলা দিয়েছে। তার বন্ধু নাম হচ্ছে আব্দুল কাদের। আমরা আব্দুল কাদেরের সাথে কথা বলবো, দেখানোর চেষ্টা করব তিনি কি বলেন। আমি যা জানি তার সত্য কথাই কইমু। আমি চলাফেরা করি তৈবালি ভাইয়ের লোকে, তারা 2 ভাই জমি লিয়ে দ্বন্দ্ব, তাকে জমিন দামি ইউনিয়ন পরিষদ আমিন দিয়ে আমি ওয়ার্ডের মেম্বার দিয়ে মাইপা টেপা ঠিক করে দিছি। তার দ্বন্দ্ব লাগছে, পরে আমি রাস্তাতে শুনে গেছি, গিয়া তখন ছোটদারে কইলাম যে তুই দ্বন্দ্ব করসকে, এটা তো আমরা ভেঙে দিয়েছিলাম। তখন হ্যাঁ এটা নামাই না, শেষ আমার লোক আরো উল্টা 2 কথা তর্ক বিতর্ক করার পরে হ্যাঁ গিয়া শ্রীপুর থানায় একটা দরখাস্ত মামলা লেখে। মামলাটা লেখার পরে আমরা এটা যাই শেষ করে যাইছি। আবার গিয়া 8 তারিখ মতন আরেকটা মামলা হ্যাঁ লিখছে। এটা আপনারা সঠিক তদন্ত করিয়া যদি আমি এই ধরনের কাজ করে থাকি, আমার ন্যায্য বিচার হওয়া উচিত। আমি মনে করি এই দেশের কোনো লোক বলতে পারবো না যে আমি এই ধরনের লোক। এইটুকুই আমি জানি। আমার এই শত্রুতামূলক করিয়া তার বাইরের লোক চলাফেরা করে দিয়ে আমার এই মামলায় ফাঁসাইছে। আমরা আরেকজন প্রতিবেশী রয়েছে, ওনার আত্মীয় স্বজন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি জানেন এই ব্যাপারে? দর্শন হয় নাই, কিন্তু তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে এটা মিথ্যা। তারা স্পট এসে দেখে গেছে, দেখছে যে বারান্দা উঠাইছে, তারপরে হলো ওই পাশে ওই যে বাঁশ দিয়া টাল বানাইছে,
যা জমিন দখল করছে, তারপরে হলো কোটা গাছে নতুন করে, এগুলো যখন দেখে গেছে তখন তাদের মোটামুটি একটা জ্ঞান হয়েছে যে এগুলো আলামত পাওয়া যায় না, এগুলো কোনো কিছু পাওয়া যায় না, এগুলো মিথ্যা কথা, এটা মিথ্যা বানোয়াট কথা। আর এই সুপরিকল্পিত সব কিছুর ব্যবস্থা হইলো কাশেম হইলো তাদের ইন্ধনকারী, ইন্ধনদাতা। তার যে আপন চাচা তৈয়ব আলীর এবং বুরহান শেখের আপন চাচা হলো তৈয়ব আলী, আর এই তৈয়ব আলী হইলো সকল কাজের ইন্ধনদাতা। এই তাদের দুই ভাইয়ের মধ্যে এই ঝামেলার সৃষ্টির এগুলা সব কিছুর পরিকল্পিতভাবে এগুলা করতেছে। আর বুরহান শেখের এই ইন্ধন দিতেছে আর এগুলোর সাথে যোগায় দিতেছে এই খারাপ এগুলা করার জন্য। জমি সংক্রান্ত বিদ্যুৎ চলছে, আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এই শুধুমাত্র জমি সংক্রান্ত বিদ্যুৎকে কেন্দ্র করে একজন অপরজনকে যেভাবে ফাঁসিয়ে দিচ্ছে সেটি পরিকল্পিত কিনা সেটি পুলিশ তদন্ত করবে। যেহেতু আদালতে মামলা হয়েছে, তদন্তপূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা আমাদের সকলের। আর সত্য কথা না, আমি এটা কোনো বয়ের কোনো ইয়ে আছে বধানে বাইবুরে মারছে, তখন আমি কইছি তোর বড় বাইবু না, তুই কেন মারাস, কেন তুই মারতেছ, টাঙ্গ বাড়ি, তুই বাড়ির তো দেখত না, আমি এমন করতেছি কইলে অনেক মারধর করছে। মারছি তো মারছি, এটা আমি কইতাম না, না মারছে যে পরিবারে মাইরা আহত করে মেডিকেল পাঠাইছে, মেডিকেল নিয়ে গেছি, মেডিকেল মাইরা ফালাই থিয়া পরে আই পড়ছে। পরে আমি আর আমার আত্মীয় মেডিকেল নিয়ে গেছি, পরে মেডিকেল নিয়ে এই যে আজকে কতদিন যাবৎ মেডিকেলে চিকিৎসা করতেছি, এই দর্শকের কাছে বিচার চাই। যারা দর্শনের অভিযোগ দিয়েছে তাদের বাড়ি হচ্ছে এটি। আমরা এই দর্শনের ব্যাপারে এই পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা আছেন কেউ? আমরা বুরহানুদ্দিনের যে স্ত্রী, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এই ঘটনায় দর্শনের ব্যাপারে জানতে চাইলে বুরহানুদ্দিনের স্ত্রী শুরুতে কথা বলার চেষ্টা করলেও যখন আমরা দর্শনের ব্যাপারে জানতে চাই যে শিশুকে দিয়ে কেন আপনাদের জমি সংক্রান্ত বিষয় রয়েছে, কেন ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন এবং আমাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তুচ্ছ ঘটনায় এমন কর্মকাণ্ড, নিকৃষ্ট কর্মকাণ্ড যেন কোথাও না ঘটে, সেটি এমনভাবে সুষ্ঠু তদন্ত করা হোক যেন এই সকল ঘটনার কখনোই পুনরাবৃত্তি না হয়। স্থানীয়রা সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন, একই সাথে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সকলের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।